আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে। আজকে পুরোটা ভিডিও দেখাবো আমার ঘরের কাজ এবং আমি কিভাবে কাজ করে যাচ্ছি। গত 2 দিন কোনো ব্লগ দিতে পারিনি, ব্যস্ততা এবং শারীরিক মানসিক একটু পেরেশানি কষ্ট যাচ্ছে সেই কারণে। তো যেহেতু কাজ চলছে, অন্যদিকে মিস্ত্রিরাও টুকিটাকি কাজ করতেছে, তো সেই কারণে সিম্পল রান্না মুরগির মাংস আর হচ্ছে পোলাও রান্না। এটা হলে আসলে অন্য কিছু আর ওদের লাগবে না, কারণ মাছ সবজি অন্যান্য তরকারি সহ রান্না করতে গেলে রান্নাঘরেও অনেক সময় লাগবে, আবার আমারও কষ্ট হবে। সেই কারণে সিম্পল রান্না করে নিয়েছি। এখন দেখতে পাচ্ছেন ঘরের অবস্থা। ওরা হচ্ছে আমার শোকেসের গ্লাস ডোর করতেছে। এতদিন শুধু গ্লাস ডোর ছিল, এখন এই যে ফ্রেম করে, বোর্ডের ফ্রেম করে তারপরে লাগাচ্ছে। তো মোটামুটি কাজ শেষ, এখন জাস্ট এগুলি করা আর কি, ফিটিং করার কাজ চলছে। তো হয়তো আর একদিনের ভিতরেই শেষ হয়ে যাবে। তো আমি গত 2 দিনের ভিডিও আজকে একদিনে আপনাদের সাথে এই দিনটাতে শেয়ার করছি। মাঝখানে 2টা ডোর এরকম ভাবে করে নিয়েছি, এই যে। তো ওইগুলো এখনো কালার করা বাকি আছে, এখন জাস্ট এখানে অ্যাডজাস্ট করা হবে। এখানে 2টা এখনো বাকি আছে। এই যে এই 2টা আসতেছে। একটু এখানে রাখো, তাহলে বোঝা যাবে। আর এই বোর্ডগুলো হচ্ছে এমডিএফ বোর্ড। আমার এখানের জন্য একটা এমডিএফ বোর্ড লেগেছে। এই এমডিএফ বোর্ড এটা কত, থিকনেসটা কত? 18 মিলি থিকনেস। আর প্রাইসটা কত ছিল এটা? 18 মিলি 1850 টাকা ছিল এটার প্রাইস। মানে এই দরজাটা লাগাতে আমার 1800 টাকা, আর এর সাথে আরও আনুষঙ্গিক অনেক টুকিটাকি জিনিস লেগেছে, সেটা আর কি খরচ। তো এদিক দিয়ে তো মিস্ত্রিরা কাজ করতেছে, অন্যদিকে হচ্ছে আমার বিজনেসের কাজও চলছে। তো কার্টুনে কার্টুনে মাল আসতেছে, সেগুলো বাবু উঠাচ্ছে। তো এগুলো সেট করা, এই যে কার্টুন খালি হয়েছে সেগুলো আবার বের করা, মানে হজবরল কাজ। ঘরের অবস্থা, এই বাসায় আসছি পর্যন্ত আসলে মানে ঘর গুছানোর সুযোগ পাচ্ছি না। হচ্ছে কাঠের যেহেতু কাজ করাচ্ছি, অন্যদিকে হচ্ছে বিজনেসের কাজের কারণে আসলে। তো গত 2 দিনও আসলে মানে মানসিক এত চাপ পড়েছে, আর শারীরিক বলতে এখন কাজ কমই করতেছি, কারণ হচ্ছে যেহেতু কাঠের কাজ করতেছে মানে ওইভাবে করছি যে একটু কাজ কম করি, না হয়তো 1-2 বার করা লাগবে। তো মানে উলট পালট চলছে আর কি। তো এর ভিতরে ডেলিভারি ম্যানেরা এখন এগুলো রেডি করতেছে, আমার ছেলে সহ। তো ডেলিভারি ম্যানও এসেছে, 2-3বারে যাওয়া হচ্ছে, সকাল বিকেল দুপুর। তো যখন যারা আসতেছে তাদেরকে দিয়ে দিচ্ছি। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ শুক্রিয়া যে আপনারা সবাই এই প্রোডাক্ট যারা নিয়েছেন পেয়েছেন, শুক্রিয়া আদায় করছেন, দোয়া করছেন এবং ধন্যবাদ জানাচ্ছেন। তো যারা এখনও নেননি, আসলে যত তাড়াতাড়ি অর্ডার করতে পারেন ততই আপনারা পেয়ে যাবেন, কারণ সীমিত আর অল্প কিছু সংখ্যক আছে আর কি। আর এরপরে তো লকডাউন শুরু হয়ে গেলে আমরাও মাল আনতে পারবো না, আপনারাও পাবেন না, এই আর কি। যাই হোক, খাবার খেতে বসে গিয়েছি, দুপুর হয়ে গিয়েছে। তো আজকের এই সিম্পল রান্না, আলু দিয়ে, বেশি করে আলু দিয়ে মুরগির গোশত রান্না করেছি, পোলাও দিয়ে। খেতে ভালোই লেগেছে আসলে। আর একটু ঝোল ঘন করে করে দিয়েছি। ঝোলটা আমি আজকে সব কিছু পেস্ট করে তারপরে মুরগির গোশতটা রান্না করেছি, ভালোই লেগেছে আর কি। তো এখন আর বিকেলের আসলে কোনো শ্যুট করিনি। এখন হচ্ছে রাতের বেলা আমার এক প্রিয় বোন আমার জন্য কিছু গিফট পাঠিয়েছেন। ওনার একটা নিমা ব্লেন্ডার অর্ডার ছিল, ওটা দিতে গিয়ে উনি আমার জন্য এই যে মানে আমাদের খুব পছন্দের জিনিস গিফট করেছেন। সেটা হলো বই, অনেকগুলো বই দিয়েছেন মহিলাদের, যে রোজা এবং আমল, তারপর এসো এক আল্লাহর দাসত্ব করি, আল কোরআন কিও কেন, এই বইগুলো এত বেশি গুরুত্বপূর্ণ। আমরা যদি পড়ি আমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে, আমরা অনেক কিছুই জানতে পারবো। আর এই লেখকের আব্দুল শহীদ নাসিম, যিনি লেখেন আর কি, এই লেখকের বইগুলো এত সাবলীল আর এত সহজ সরল ভাষায় লেখেন, আর খুবই সহিভাবে উনি ওনার এই লেখা বইগুলি প্রকাশ করেন। আসলে খুবই ভালো।
আমরা ওনার লেখা এত বেশি পছন্দ করি, আমাদের বাসায় অনেক বই ওনার। তো এই যে অনেকগুলো বই পাঠিয়েছেন, আর এই বই প্রথম বইটি দেখেছেন মুনতাসিরের জন্য, মানে সবার জন্যই লিখতে উনি পরে ফোন করে বলেছেন আর কি, উনি অসুস্থ, সবাই মাহমুদা বোনটির জন্য দোয়া করবেন। তো এইটা হচ্ছে ভালোবাসার রুমিয়াপুর জন্য এই বইটি। তো খুব ভালো লেগেছে, আমার হাজব্যান্ডও খুব পছন্দ করেছেন। তো উনি কয়েকদিন আগে করোনা আক্রান্ত ছিলেন, হাসপাতালেও ভর্তি হতে হয়েছে, এত বেশি দুর্বল, এত বেশি কষ্ট পেয়েছেন। সবাই এই বোনটির জন্য দোয়া করবেন। তো আমরা আসলে সবাই ছেলেরাও এসে মানে গিফট ফেলে মানে কীরকম লাগে তাই না, সবাই এসে দেখতেছে, মানে বইগুলো ধরে ধরে কোনটা কী পড়ে। তো এই বইগুলি আপনারা যদি নিতে চান, এই ধরনের বই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো মাহমুদা বোন উনি আসলে বই নিয়েই কাজ করেন, উনি কোরআনে হাফেজ, মেবি আর কি, আমি যতটুকু জানি কোরআন প্রতিযোগিতায় উনি 2বারই ফার্স্ট হয়েছেন। তো বোনটির জন্য সবার কাছে দোয়ার প্রার্থী রইল আর কি, দোয়া চাই, সবাই দোয়া করবেন। তো আর ওনার গিফটের জন্য ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে যদি আমার ভিডিওটি দেখেন, তো আমি এই ডয়ারটি দেখতে পাচ্ছেন আমার হিজাবের মানে ওয়ারড্রপ ছিল এটা। তো এটাকে আগে মানে আমি বোর্ড দিয়ে পার্টিশনগুলো করেছিলাম। তো এখন যেহেতু কাঠের কাজ হয়েছে, তো ভাবলাম যে এগুলোতে একটু পার্টিশন, যেহেতু কাঠের কাজ করলে, বোর্ডের কাজ করলে আর কি অনেক টুকরা টাকরা বেঁচে যায়। তো সেগুলো দিয়ে আমি মিস্ত্রিকে বললাম যে একটু আমাকে এগুলো পার্টিশন করে দাও। তো ওরা সুন্দর করে দিয়েছে। তো হ্যান্ডেল লাগাবো, হ্যান্ডেল আমি নিজেই লাগাবো, হ্যান্ডেল আনা হয়নি। তো ওদেরকে জাস্ট বললাম যে আমাকে কাঠ লাগিয়ে দাও, তো ওরা লাগিয়ে দিয়েছে। আর এমনিও চ্যানেল চেঞ্জ করা লেগেছে, চ্যানেলগুলো নষ্ট হয়ে গিয়েছিলো এই কারণে। আর আমাদের যে আলমারিটা আমার হাজব্যান্ড এখন ক্লিন করছে, ওটার যে ডয়ারগুলো, ওগুলোতে আগে চ্যানেল লাগানো হয় নাই, যার কারণে খুলতে এত কষ্ট হতো। তো এখন সেটাও আসলে রিপেয়ারিংয়ের কাজ হয়েছিল আর কি, যেহেতু কাঠের কাজ করিয়েছি সেই কারণে ভাবলাম যে এই কাজগুলি করিয়ে নিই, না হয় আসলে পরে আবার আনা, আবার কষ্ট করা, আবার সব কিছু উলটপালট করা, সব মিলিয়ে মানে করিয়ে নিয়েছি। তো নবীর সুন্নত পালন করছেন আমার হাজব্যান্ড, তো উনি আমাকে হেল্প করে দিচ্ছেন এগুলো গুছানোতে, কারণ এক টাল হয়েছে পুরো খাটে, কাপড় সবগুলো নামিয়ে তারপরে ডয়ারগুলো ঠিক করতে হয়েছে। তো আসলে হাজব্যান্ডেরা যদি কাজ করে দেয় তখন আমাদের অনেক কাজের হেল্প হয়, আর আন্তরিকতা ভালোবাসা বেড়ে যায়। উনি বাইরের জগতে অফিসে হচ্ছে বস, আবার অনেকের অনেক মানে শ্রদ্ধার মানুষ, আবার অনেক জায়গায় উনি অনেক বড় মনের মানুষ। এই সব মিলিয়ে ওনার আসলে অনেক কিছুই আছে, কিন্তু ঘরে যখন আমার কাজ করে আমার মনে হয় আরে বেচারা, বাইরে কত সম্মান আর ঘরে টুকিটাকি আমাকে হেল্প করে দিচ্ছে। তো দোয়া করি, যাই হোক আপনারাও দোয়া করবেন ওনার জন্য। আমি আমার ফেসবুকে গতকালকে একটা মানে দিয়েছিলাম, ওনার 2টা ছবি দিয়ে দোয়া চেয়েছি সবার কাছে, আল্লাহ পাক যেন ওনাকে অনেক দিন, অনেক বছর আমাদের জন্য বাঁচিয়ে রাখেন, এটা আর কি। তো যাই হোক, একদম হয়রান হয়ে কাপড় চোপড় সব গুছিয়ে এখন আমরা তরমুজ খেতে বসে গিয়েছি। আর এত রসালো, এত মিষ্টি এই তরমুজগুলি এখনকার সিজনে, মানে খেতে ভালোই লাগে। আর এখন যে কাজ চলছে এর ভিতরে তরমুজগুলি যে কত উপকার দিচ্ছে আমাদের। তো গুছানো তো হয়েছে, এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীরকম করে আমি গুছিয়ে নিয়েছি। পার্টিশানগুলো দেওয়াতে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমি পিঙ্ক কালারগুলো আলাদা করেছি, তারপরে বিভিন্ন কালারের যেগুলো হিজাব, ওড়না হিজাব, সেগুলি আলাদা করেছি। তারপরে যেগুলি মানে নিত্য ইউজ করি না সেগুলি নিচে রেখেছি, মানে এরকম করে আমি আমার সুবিধা মতো গুছিয়ে নিয়ে কালোগুলো সব আলাদা করে নিয়েছি। তো এইভাবে আমি আমার হিজাবগুলো এই ছোট্ট ওয়ারড্রপটাতে রাখি সব সময়। তো এখন একটু মজবুত করে নিয়েছি, অনেক পুরনো এটা, আমার ছেলেদের জন্য একটা সেট কিনেছিলাম ওরা যখন একদম ছোট ছিল, তো সেটার অনেক পার্ট খুলে অন্য জায়গায় লাগিয়েছিলাম, এই ছোট্ট ডয়ারটা রয়ে গিয়েছিল, সেটাতে এখন আমার হিজাবগুলি হয়েছে। তো তরমুজ খাওয়ার পরে একটু শক্তি পেয়ে এখন রান্নাঘরে চলে এসেছি, কিছু ধোয়া দেয়, যে রান্নাঘরের কাজ মোটামুটি শেষ, আর রান্নাঘরে মিস্ত্রি ঢুকবে না আর কি। তো এখন শুরু হয়েছে ক্লিনের পালা, তো সব কিছু মুছে ক্লিন করে নিচ্ছি।
তো এই ধোয়া দায় এবং ক্লিন করাতে আসলে অনেক শক্তির দরকার। আমার মতো মানুষ আসলে করতে গেলে একটু কষ্ট তো হয়ই, তারপরেও এগুলো না করলে আমার আবার ঘুমও হবে না, মানে টেনশনের যে কাজ রয়ে গিয়েছে এগুলো করতে হবে, এসব কারণে আসলে মানসিক আরও বেশি হয়ে যায়, ক্লান্ত হয়ে যায়। তো তারপরেও করে নিলেই কাজ শেষ, শান্তিও পাবো মানসিক শারীরিক। তো এই জন্য আসলে করে নিচ্ছি। এখানে আমি একটা শেলফ, এটা আমার পুরনো অনেক আগের, তো ভাবলাম যে এখানে দিয়ে আমার টুকিটাকি জিনিসপত্র রাখতে পারবো। তো এই যে ফানির যে ফিল্টারের তারগুলো, এগুলো আমি নিচে নিয়ে যাব, মানে নিচের দিকে এখন এইভাবে যেভাবে লাগিয়ে দিয়েছে সেভাবে আছে। আর এই হুকগুলো আমার শান্তিনগরের ফ্ল্যাটে ছিল, তো এত বছর আসলে ইউজ করার কোনো মানে স্কোপ ছিল না। তো এখন ভাবলাম যে এগুলি আসলে পড়ে আছে, এইভাবে আমি এই শেলফটা লাগিয়ে এখন এটাতে সেট করে নিয়েছি আর কি। তো এখন একটু মেজে নিচ্ছি, কারণ অনেক বছর আসলে এগুলো একটা প্যাকেটে ঢুকিয়ে রেখেছিলাম। তো স্টিল তো দেখতে পাচ্ছেন, মাজার পরে একদম চকচকে হয়ে গিয়েছে। তো ওয়ালগুলো একটু মুছে নিচ্ছি, কারণ এগুলোতে যখন ডিল করেছে কাঠের গুঁড়ার কাজ হয়েছে, সব কিছুই এগুলো সব ধোয়া, কিন্তু এখন আবার নতুন করে ধুতে হচ্ছে, কারণ কাঠের গুঁড়াগুলো তারপরে ডিল করার যে বালিগুলো সেগুলি মানে পড়ে একদম সাদা সাদা হয়ে গেছে। তো এখন সব আবার নতুন করে ধুয়ে এগুলোকে পরিষ্কার করে নিচ্ছি। তো অনেক লং ভিডিও হচ্ছে, আর আজকের ভিডিওতে শুধুই আমার কাজ দেখবেন না, আপনাদের হয়তো বিরক্তও লাগতেছে কারো কারো কাছে আর কি, কারণ অনেকেই পছন্দ করেন রান্না বান্নার রেসিপি দিতে ভিডিওতে। তো আসলে যেহেতু তাড়াহুড়ো করে রান্নাটা সকালেই করে ফেলি 9টার ভিতরে, তো ওই সময় ক্যামেরাটা অন করাটা একটু বেশি জটিল হয়ে যায়, কারণ খুব তাড়াহুড়ো করে ঘুম থেকে উঠে ওগুলো রান্না করে নেই। তো আর বেশি কিছু যে একদম স্পেশাল রান্না করছি তাও না, একদম সিম্পল রান্না বান্না। তো সেই কারণে আসলে আপনাদের সাথে রান্নাবান্না শেয়ার করছি না। আর রমজানের অনেক প্রিপারেশান বাকি আছে, সেগুলো আমি দেখি আগামী 2 দিনের ভিতরে করে নিব। তো হয়তো আপনাদের লাস্ট টাইম হলেও উপকারে আসতে পারে আর কি। আগামী 2 দিন আমি চেষ্টা করব প্রতিদিন ভিডিও দেওয়ার। তো ধোয়ার পরে আমি যে রান্নাঘরে ড্রয়ার করে নিয়েছি ওয়ারড্রপ সিস্টেম টুকিটাকি জিনিসপত্র রাখার জন্য, সেগুলো একটু মুছে নিচ্ছি। মুছে এই ইয়েগুলো পেপারগুলো আমি সব ড্রয়ারে রাখার চেষ্টা করি। এগুলি আমি বাণিজ্য মেলা থেকে নিয়েছিলাম অনেকগুলো, 150 টাকার দোকান থেকে। তো এখনও আছে, আর এখন মার্কেটেও অ্যাভেলেবেল পাওয়া যায় আমি দেখেছি। আর মাঝখানে ইয়েটা পার্টিশনটা আমি আলাদা রেখেছি, বললাম যে নিচে আমি হয়তো প্লাস্টিক দিব বা কাগজ দিব, তখন উঠিয়ে যেন আমি দিতে পারি, সে কারণে ওদেরকে ওইভাবে বলেছি। আবার দরকার হলে আমি এটা উঠিয়ে বাটি টাটি বা অন্যান্য জিনিসও রাখতে পারি। একদম ফিক্সড করে ফেললে সেই ডয়ারটা আর অন্য কাজে ইউজ করা যায় না। তো এই সেলাই মেশিনটা আমার ফ্যাক্টরিতে অতিরিক্ত পড়ে আছে, সেই কারণে আমি বললাম যে এটা আমার বাসায় নিয়ে আসো, আমি টুকিটাকি সেলাই করতে পারবো। আমার সেলাইয়ের মেশিনটা নষ্ট হয়ে আছে, আর এগুলো যেহেতু কাঠের কাজ হয়েছে, তো ওদেরকে আমি কাগজটা এঁকে দিয়েছি, ওরা বানিয়ে দিয়েছে। এগুলো দিয়ে এখন যেহেতু রমজান এসেছে আমি একটু DIY করব। তো কেমন লেগেছে আমার এই ছাদগুলি কমেন্ট করে জানাবেন। আর যখন কাঠের কাজ হয় অনেক টুকিটাকি কাজ করাতে পারি, মানে কাজ শেষে আর কি, বড় কাজ শেষে অনেক টুকরা ছোট ছোট বেঁচে যায়, এগুলো অনেকেই ফেলে দেয়, আমি কখনোই ফেলিনি, আমি রেখে দিই এবং আমি আমার টুকিটাকি অনেকগুলো কাজ করিয়ে নিই এবং সেটা পরেও রেখে দিই, আমি নিজেও করি। তো এই তো রাতের বেলা এখন ঝাড়ু দিয়ে নিচ্ছি, কারণ কালকে একটু কাঠের কাজ বাকি আছে, অল্প একটু, তাও বেশি না, তো সেটা আর বেশি একটা ঝামেলা হবে না। আজকে ঘরটা ঝাড়ু দিয়ে নিই, কারণ টুকিটাকি যে ময়লা ডিল করার পরের ময়লা দেখতে পাচ্ছেন অনেক ময়লা বের হচ্ছে, তো এগুলি বের হলে মানে ঝাড়ু দিয়ে দিলে পরিষ্কার হয়ে যাবে। আর আমি রান্নাঘরে কিছু যে কার্টুনগুলি অতিরিক্ত রান্নাঘরের সেগুলোই নিয়ে যাচ্ছি, তারপরে রান্নাঘরে ওগুলো মানে সেট করে নিব আর কি। তো আমার ছেলেরাও আমাকে হেল্প করতেছে। মুনতাসিরের টেবিলটা আগেও একবার গুছিয়ে নিয়েছিল, মানে বস্তা থেকে সব বইগুলো উঠিয়ে নিয়েছে, আজকে আরও সুন্দর করে ও ক্লিন করতেছে, এর জন্য ওর হাঁটা চলা দেখতেছেন। তো আমার কাছ থেকে একবার রুমাল নিচ্ছে, একবার এটা নিচ্ছে ওইটা নিচ্ছে, এরকম করতেছে। তো যাই হোক, ওরা সবাই কাজ করতেছে, যার কারণে একটু আমার কষ্ট কম হয়।
তো আমি যখন যেটা যেখানে রাখতে বলতেছে ওইভাবে করতেছে। এই যে মুনতাসিরের টেবিলটা সুন্দর করে ক্লিন করে ওর কোনটা কোথায় রাখবে না রাখবে সব লিখে টিখে রাখতেছে। তো আসলে সব বাচ্চাদের দায়িত্ববোধ থাকা দরকার, যার যার দায়িত্বে তার জিনিসপত্র রাখা। তো সেটাই করে আমার ছেলেরা, ওদের টেবিল ওদের জিনিসপত্র ওরা নিজেরাই গুছিয়ে রাখে আর কি। তো ওর টেবিলটা গুছানো শেষ, এখন এসেছে আমার কাজে হেল্প করতে ওরা 3 জন। তো আমি এখন মানে মোটামুটি ঘরটা হালকা হয়েছে। তো এখন কার্টুনগুলো দেখে কোনটা কোন জায়গার জিনিস শোপিসগুলো বাইর করা দরকার, রান্নাঘরের জিনিস এতদিন তো যেটা একদমই নেহের দরকার সেটাই বের করেছি, আর না হয় সব কার্টুনে ছিল। তো রান্নাঘরের কার্টুনগুলো রান্নাঘরে নিয়ে যাচ্ছি, আর শোপিসের যেটা যেই জায়গায় মানে শোপিস থাকবে সেটা সেই জায়গায় কার্টুনগুলো নিয়ে যাচ্ছি। তো ওরা এগুলো আমাকে হেল্প করে দিচ্ছে, আর ঘরটা মোটামুটি মানে ঝাড়ু দেওয়া শেষ, আবারও ফিনিশিং করে দিচ্ছি। তো এদিক দিয়ে এই পাতিলগুলো এখন উঠাবে হলো রান্নাঘরের উপরে বড় বড় বক্স আছে সেগুলিতে। তো মোত্তাকি এই কাজটা করে সবসময়, উঠানোর কাজটা আর কি। তো মুনতাসিরের আরও টুকিটাকি জিনিস আছে, এগুলো ও এই বক্সটাতে রাখতেছে। আর কিছু জিনিস ও এখন আর ইউজ করবে না, সেগুলো রেখে দিচ্ছে। তো বলতেছে নামিরাকে দিবে, মানে নতুনই কিছু জিনিস আছে ওর, তো বলতেছে নামিরাকে দিবে। তো আমি বললাম তুমি ফোন করে বলো, তো এখন বলে না তুমি বলেন আর কি। তো ওরা আমাকে সবসময় আপনি করে বলে, তো এই আর কি। তো এখন ছোটো ভাইয়াকে উঠাই দিচ্ছে এগুলো, আমার ছোটো মানিকে, এই আর কি। তো আমার কলেজের টুকরাগুলো আমাকে এভাবে হেল্প করে, আমার কষ্টটা ওরা বুঝে, মা বাবার কষ্ট, মা বাবার প্রতি দরদ। আর ওরা যখন আমরা কাজ করি ওরা তো আর বুঝে না কষ্ট কেমন, ওরা যখন এই কাজগুলি করে তখনই বুঝে যে আসলে আম্মু আব্বু কত কষ্ট করতেছে। তো রাতে এশারের নামাজ পড়ে নিয়েছি কাজ শেষ করে, এখন হচ্ছে সকালবেলা। তো সকালেই ওনার একটা মিটিং চলছে জুমে আর কি, একদম 8টার দিকে। তো আমি নাস্তা বানাতেছি, এদিকে এসে ওনাকে দেখলাম। তো সুন্দর একটা সেট করে নিজে নিজে এভাবে বসে ঠান্ডা একটু বাইরে ঠান্ডা ঠান্ডা বাতাসও উপভোগ করতেছে, আর মিটিংও করতেছে। ভালোই লাগলো দেখতে, তো আমি একটু শ্যুট করে নিয়েছিলাম। তো আজকে রুটি আর আলু ভাজি, আজকে আর বেশি কিছু না নাস্তায়। তো একটু ডিমই আছে, আমি রুটিগুলো সেঁকে নিচ্ছি, না হয় বেশি কালো হয়ে গেলে ওরা খেতে চায় না আর কি। তো রুটি ডিম আর আলু ভাজি, এটা তো আজকে সিম্পল মানে সকালের নাস্তা। আলু ভাজিটাও হয়ে গিয়েছে, আমি এর ভিতরে ওনাকে দেখে আবার এসে ভাজিটা যেগুলো দেখতেছি আর বাটিতে বেড়ে নিব, তাহলে মোটামুটি মানে কাজ কমপ্লিট। আর দুপুরের জন্য একটু হালকা রান্না করব, তো ওইটাও বসিয়ে দিব। ভাত হয়ে গিয়েছে অলরেডি, এখন একটু ডাল রান্না করব আর একটু মাছ ভিজিয়েছি, মাছের ঝোল করে মাছ রান্না করব। তো এখন এর ভিতরে আমাকে গ্যাস্ট্রিকের ওষুধ এনে দিয়েছে উনি, ওনার মিটিংও শেষ হয়েছে। তো এই যে রাতে সব কার্টুন এখানে এনে রেখেছি, তো এখন এগুলো আজকে গুছাবো। এই জন্য আজকে রান্না তাড়াতাড়ি করে, মানে আজকে কেন আমি প্রতিদিনের রান্না তাড়াতাড়ি করে ফেলি, তারপরও বলতেছি আর কি। যে ইয়েগুলো গত 2 দিন আসলে এনে রেখেছিল কাঁচামরিচগুলো, আমি একদমই ভুলে গেছি, না হয় কাজের ফাঁকে হয়তো করেই ফেলতাম। তো আজকে এগুলো করতে হবে, মানে বটাগুলো ফেলতে হবে। তো বটাগুলো পেলে এগুলো রেখে দিব, কিন্তু মানে যেরকম ফ্রেশ ছিল সেরকম আর নেই আর কি। এটা দেখে খুব আফসোস লাগতেছে মরিচগুলো। তো বাজিও হয়ে গিয়েছে, আমি এখন এই যে বাটিতে বেড়ে নিয়েছি, এখন টেবিলে নিয়ে যাব আর নাস্তাটাও খেয়ে নিব।
তো এখন হচ্ছে তো পরের দিন এখন যেহেতু কালকে শোকেসের ডোর লাগিয়ে নিয়েছে, আজকে প্ল্যান করেছি শোকেসের ডোরগুলো মুছে, তারপরে এই যে শেলফগুলি আছে এগুলো ভালো করে মুছে জিনিসগুলো একটু যেগুলো ভিতরে আছে সেগুলো মুছে একটু সাইড করব আর কি। আর যেগুলো এখনও কার্টুন আছে সেগুলো ঢুকাবো। তো তার আগ দিয়ে ক্লিন করা খুবই জরুরি, তো ক্লিনটা করবে। এই যে এরকম লাগতেছে নিচের একটা মানে ডোর ছিল, সেটাকে আমি ডয়ার বানিয়ে নিয়েছি, কারণ বেডশিট সহ অন্যান্য জিনিস রাখার জন্য ডয়ারগুলি দরকার, সেই কারণে আর কি। তো এখন মুছে তারপরে জিনিসগুলো আলাদা করে রেখে দিব। আর রান্নাঘরে যে কার্টুনগুলো রেখেছি সেগুলো ধরবো, তো আগে ভাবলাম যে শোকেসটা করে নিই। আজকের ভিডিওটি কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর একটা বিষয় আমি খেয়াল করতেছি, আমার গায়ের জামা আর শোকেসের কালার একই হয়ে গিয়েছে। মানে হলুদ কালারটা আমার ঘরে অনেক মনে হচ্ছে, ভিডিও করার পরে বুঝতেছি যে হলুদ কালারটা বেশি মনে হচ্ছে। তো আমার জামা আর শোকেস একই কালার হয়েছে। তো এতক্ষণ তো বুঝিনি কাজ করতে, এখন ভিডিও করতে এসে দেখলাম। তো এই শেলফটা আমি jadro.com থেকে নিয়েছিলাম। তো এখন আসলে এই শোকেসে আমরা দেখি সবসময় যে এত উপর করে শেলফ আমরা করে ফেলি, যার কারণে ছোট ছোট বাটি টাটিগুলো আসলে ডাবল করে রাখলেও কিন্তু উপরে অনেক জায়গা থেকে যায়। তো সেই কারণে এই শেলফগুলি একটু বড় ছোটও করা যায়, দেখতে পাচ্ছেন। তো আমি নিচেও জিনিস রাখতে পারছি, উপরেও জিনিস রাখতে পারছি, তো এটা একটা ভালো দিক। আর এই মিষ্টির বাটি বা পায়েসের বাটিগুলো কিন্তু বেশি একটা যে জায়গা মারে তা না, তো এগুলোতে পার্টিশন করে উপরে নিচে করে রাখলেও কিন্তু অনেকগুলো একটা মানে পার্টিশনে অনেকগুলো জিনিস রাখতে পারি। তো আমার মনে হচ্ছে ভালোই হলো এটি নেওয়াতে। তো এগুলো এখন যে কোনো অনলাইনে পাওয়া যায়। তো আমি এগুলো মুছে এখন জায়গা রেখে দিচ্ছি, মানে এক শেলফে এক জিনিস রাখবো এটা চিন্তা করতেছি। তো এখন ডোরগুলো আমি ভালো করে একটা শুকনা মাইক্রোফাইবার রুমাল দিয়ে মুছে নিচ্ছি। আর কালার এখন আর হয়তো করব না, কারণ আমি রং যাদেরকে দিয়ে করাই তারা লকডাউনের কারণে মানে বাড়িতে, এখন আর ঢাকায় কেউ নাই। তো হয়তো রমজানের পরেই হবে, আর রমজানের ভিতরে এগুলো আর করাবো না। এখন যেরকম আছে ওই রকমই থাকুক। আর রং করতে আর বেশি একটা একদিনের ব্যাপারে, একদিন হলেই ওরা শুধু এই ডোরে রং করা লাগবে, ডোরের ফ্রেমগুলি, আর কোনোটাতে রং করা লাগবে না আর কি। তো পরে করাবো চিন্তা করছি। তো রং করতে আসলে আমি 1 লিটার রং আর ওদের 700 টাকা মজুরি দিলেই মোটামুটি আমার রংটাও হয়ে যাবে। তো এখনও কাজের জিনিস অনেকগুলো কার্টুনে, ওগুলো বের হয়নি। তো ডয়ারগুলো যেহেতু খালি আছে, ডয়ারগুলো মুছে এই যে এক ডয়ারে এক জিনিস রাখছি। এটাতে হচ্ছে সব কুশন কাভার, দুই ডয়ারে কুশন কাভার ধরেছে। আর টেবিল রানার, টেবিল ম্যাট সেগুলি একটা ডয়ারে করে নিয়েছি। তো আর এইভাবে একটু প্ল্যান করে করলে আর খোঁজাখুঁজি লাগে না। এটা তো হচ্ছে রানার আর সব টেবিল ম্যাট, টেবিল যে ইয়েগুলো গোল জিনিসপত্র আর কি, টেবিলের যত আইটেম আর কি সব। আর এগুলো হচ্ছে সব কুশন কাভার। এদিক দিয়ে হচ্ছে আমি যেহেতু টুকরা একটু ছোট ছোট টুকরাও বেঁচেছি, সেটাও আমি কিন্তু ফেলে দিচ্ছি না, সবই মানে রেখে দিয়েছি। তো ওদেরকে একটু আজকে আবার ওরা এসেছিলো, অল্প একটু কাজ ছিল আমার ইয়ের, তো ওটা করতে তো বললাম যে তুমি যেহেতু এসেছো আমার এটা একটা বানিয়ে দাও টুল। এখন আমরা দেখি হোল্ডিংয়ের টুলগুলো, আমার একটা আছে প্লাস্টিকের, তো ওটা দেখি আর কি বললাম যে আমাকে একটু, যেহেতু বোর্ড একটু টুকরা আছে, আমাকে এটা বানিয়ে দাও। তো চ্যানেল দিয়ে বানিয়ে দিচ্ছে। আর এটাতে যে খরচ হচ্ছে তাও না, জাস্ট ওদেরকে একটু টিপস দিব আর কি, কিছু টাকা দিব, বানিয়ে দিয়েছে এই জন্য। আর না হয়তো বোর্ডে আছে আর চ্যানেলও আছে, সব মিলিয়ে আর কি বেশি যে মানে আমার কোনো খরচই লাগতেছে না। তো এরপরে এসেছে আমি নিজে একটা এক্সপেরিমেন্ট করতে। চিকন চিকন কিছু বোর্ড অনেক সময় কাটা পড়ে, এগুলো থেকে যায়। তো ওরা যাওয়ার পরে আমি এটাকে কেটে একটা মানে গাছ রাখার স্ট্যান্ড বানাচ্ছি আর কি। তো সেটা কি, এটাই যে আমি এখন দেখাচ্ছি, এটাই বানাচ্ছি দেখে আর কি। তো ভাবলাম যে পারবো, দেখি দেখা যাক কতটুকু পারি। তো মুনতাসির ক্যামেরা ধরেছে, যার কারণে খুব লড়াচড়া করতেছে। এই যে কর্নার যে জিনিসটা, এটাই বানানোর চেষ্টা করতেছি।
তো আই হোপ আপনাদের আজকের আমার এই ভিডিওটি ভালো লেগেছে, শুধু কাজকর্ম দেখে হয়তো বোরও হয়ে গিয়েছেন। কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।